চাও, তোমাকে স্বাগতম আমাদের এই কৃষিকাজের জন্য ইতালিয়ান ভাষা শিক্ষা কোর্সে। আজকে আমরা দেখব হচ্ছে এই কোর্সের সর্বশেষ পর্ব, পর্ব 7, সবজি বাগানে কাজের জন্য ভাষা A to Z। আমাদের সবজি বাগানে কাজের জন্য যতটুকু ভাষা জানা ও বোঝা দরকার আমরা এই পর্বের মধ্যে ততটুকু শেখার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই লে verdure, লে verdure, লে verdure কথার অর্থ হচ্ছে শাকসবজি সমূহ। শাকসবজি সমূহকে বলা হয় লে verdure। আমরা প্রথমেই শিখবো হচ্ছে 10টি সবজির নাম। তাহলে চলো শুরু করি। প্রথমেই হচ্ছে টমেটো। টমেটো, টমেটোকে বলা হয় ইল পোমোদোরো, ইল পোমোদোরো, ইল পোমোদোরো মানে হচ্ছে টমেটো। এরপরে আলু, আলুকে বলা হয় লা পাতাতা, লা পাতাতা, লা পাতাতা মানে আলু। এরপরে শসা, শসাকে বলা হয় ইল সেত্রিওলো, ইল সেত্রিওলো, ইল সেত্রিওলো কথার অর্থ হচ্ছে শসা। এরপরে বাঁধাকপি, বাঁধাকপিকে বলা হয় ইল কাবোলো, ইল কাবোলো, ইল কাবোলো কথার অর্থ হচ্ছে বাঁধাকপি। এরপরে ফুলকপি, ফুলকপিকে বলা হয় ইল কাবল ফিওরে, ইল কাবল ফিওরে, ইল কাবল ফিওরে অর্থ হচ্ছে ফুলকপি। এরপরে হচ্ছে ব্রক্কলি, ব্রক্কলিকে বলা হয় ইল ব্রক্কোলো, ইল ব্রক্কোলো, ইল ব্রক্কোলো কথার অর্থ হচ্ছে ব্রক্কলি। এরপরে হচ্ছে মিষ্টি মরিচ, মিষ্টি মরিচকে বলা হয় ইল পেপেরোনে, ইল পেপেরোনে, ইল পেপেরোনে কথার অর্থ হচ্ছে মিষ্টি মরিচ, ইল পেপেরোনে। এরপরে কাঁচামরিচ, কাঁচামরিচকে বলা হয় ইল পেপেরোনচিনো, ইল পেপেরোনচিনো, ইল পেপেরোনচিনো মানে হচ্ছে কাঁচামরিচ। গাজর, গাজরকে বলা হয় লা কারোতা, লা কারোতা, লা কারোতা মানে হচ্ছে গাজর। এরপরে হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজকে বলা হয় লা চিপল্লা, লা চিপল্লা, লা চিপল্লা মানে হচ্ছে পেঁয়াজ। এরপরে হচ্ছে রসুন, রসুনকে বলা হয় লাল্লিও, লাল্লিও, লাল্লিও কথার অর্থ হচ্ছে রসুন। তাহলে আমরা 10টা সবজির নাম শিখলাম, আরো সবজি আছে সেগুলো আমরা হয়তো পরের কোনো ভিডিওতে আলোচনা করব। এরপর আমরা দেখব হচ্ছে এই পর্বের প্রথম অংশ। এই পর্বকে আমরা কয়েকটা অংশে ভাগ করে পড়বো। তাহলে আমাদের প্রথম অংশ হচ্ছে অভিবাদন জানানো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই বস তোমাকে অভিবাদন জানাবে সেই, যেমন বুয়নজরনো, বুয়নজরনো। তোমার বস তোমাকে সকালে আইসা কি বলবে? শুভ সকাল। কিভাবে বলবে? বুয়নজরনো। এরপরে তোমার বস যদি তোমাকে বুয়নজরনো বলে তখন তুমি তোমার বসকে কি বলবা? বুয়নজরনো কাপো, বুয়নজরনো কাপো, বুয়নজরনো কাপো। তোমার বস যদি তোমাকে বলে বুয়নজরনো তখন তুমি তাকে বলবা হচ্ছে বুয়নজরনো। তোমার বস যদি তোমাকে এসে বলে চাও তখন তুমি তোমার বসকে বলবা বুয়নজরনো। এরপরে তোমার বস তোমাকে জিজ্ঞেস করছে come stai oggi? Come stai oggi? Come stai oggi? আজকে তুমি কেমন আছো? Come stai oggi? আজকে তুমি কেমন আছো? তখন তুমি কি বলবা? তুমি বলবা sto bene, grazie e lei? Sto bene, grazie e lei? Sto bene মানে আমি ভালো আছি, grazie মানে ধন্যবাদ, আমি ভালো আছি ধন্যবাদ। এলেই আর আপনি, তুমি এইবার তোমার বসকে প্রশ্ন করছো এলেই আর আপনি, তখন তোমার বস কি বলবে? Anch'io sto bene, anch'io sto bene, anch'io sto bene মানে আমিও ভালো আছি, anch'io sto bene আমিও ভালো আছি। এরপরে তুমি তোমার বসকে জিজ্ঞেস করবা কি আজকে আমাকে কি করতে হবে। তুমি যদি শুরুতে জিজ্ঞেস করো তোমার বসকে যে আজকে আমাকে কি করতে হবে, তখন তোমার বসের মাথায় তোমার সম্পর্কে পজিটিভ একটা ধারণা তৈরি হবে। তাহলে তুমি এটা কিভাবে জিজ্ঞেস করতে পারো যে আজকে আমাকে কি কি করতে হবে? Cosa devo fare oggi? কজা দেবো ফারে ওজ্জি, আজকে আমাকে কি করতে হবে। তখন তোমার বস কি বলবে? আজ আমাদের সবজি বাগানে অনেক কাজ আছে। এটা সে কিভাবে বলতে পারে? oggi abbiamo molto lavoro nell'orto, oggi abbiamo molto lavoro nell'orto, oggi abbiamo molto lavoro nell'orto আজকে আমাদের সবজি বাগানে অনেক কাজ আছে। oggi, oggi মানে হচ্ছে আজকে, abbiamo আমাদের আছে, molto lavoro অনেক কাজ, nell'orto সবজি বাগানে। তাহলে আমরা পেছনে দেখছি কি নেল মেলেতো মানে আপেলের বাগানে,
nel vigneto মানে আঙ্গুরের বাগানে। আজকে আমরা কি দেখলাম? nell'orto। nell'orto কথার অর্থ হচ্ছে সবজি বাগানে। তাহলে আজকে আমাদের সবজি বাগানে অনেক কাজ আছে। তখন তুমি কি বলবা? ঠিক আছে বস, আমি প্রস্তুত। এটা তুমি কিভাবে বলবা? Va bene capo, va bene capo, sono pronto। Va bene capo, sono pronto। ওকে বস, আমি প্রস্তুত। এরপরে আমরা দেখবো হচ্ছে আমাদের এই পর্বের দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে চারা লাগানোর জন্য জমি প্রস্তুত করা। তাহলে চলো এই অংশটা শুরু করা যাক। প্রথমেই তোমার বস কি বলবে? প্রথমে আমাদের জমি প্রস্তুত করতে হবে। এটা সে কিভাবে বলতে পারে? Prima dobbiamo preparare il terreno। Prima dobbiamo preparare il terreno। Prima dobbiamo preparare il terreno। প্রথমে আমাদের জমি প্রস্তুত করতে হবে। Prima, prima মানে প্রথমেই। Dobbiamo মানে আমাদের হবে। Preparare মানে প্রস্তুত করতে। Dobbiamo preparare আমাদের প্রস্তুত করতে হবে। Il terreno মানে জমি। Prima dobbiamo preparare il terreno। এরপরে তোমার বস আবার বলবে কোদাল ব্যবহার করো এবং মাটি কোপাও। তোমাকে এই জায়গায় মাটি কোপাইতে বলছে এবং এই জায়গায় জমি প্রস্তুত করতে বলছে। এই জায়গায় নতুন চারা লাগানো হবে। এইটা সে কিভাবে বলতে পারে? Usa la zappa e rompi la terra। Usa la zappa e rompi la terra। Usa la zappa e rompi la terra। কোদাল ব্যবহার করো এবং মাটি কোপাও। Usa la zappa তুমি কোদাল ব্যবহার করো। এ অর্থ হচ্ছে এবং, rompi মানে কোপাও, la terra মাটি, rompi la terra মাটি কোপাও। তাহলে বস কি বলবে? Usa la zappa e rompi la terra। কোদাল ব্যবহার করো এবং মাটি কোপাও। তুমি কি বলতে পারো? আমাকে কি আগাছাও পরিষ্কার করতে হবে? এটা তুমি কিভাবে জিজ্ঞেস করতে পারো? Devo pulire anche le erbacce। Devo pulire anche le erbacce। Devo pulire anche le erbacce। আমাকে কি আগাছাও পরিষ্কার করতে হবে? তখন তোমার বস কি বলতে পারে? হ্যাঁ, সব আগাছা পরিষ্কার করো। এখানে যত আগাছা আছে সব আগাছাগুলো পরিষ্কার করো। এটা সে কিভাবে বলতে পারে? Sì, pulire tutte le erbacce। Sì, pulire tutte le erbacce। Sì, pulire tutte le erbacce। হ্যাঁ, তুমি সব আগাছাগুলো পরিষ্কার করো। Sì মানে হচ্ছে হ্যাঁ, pulire তুমি পরিষ্কার করো, tutte le erbacce সব আগাছাগুলো। সি pulire tutte le erbacce। হ্যাঁ, তুমি সব আগাছা পরিষ্কার করো। তখন তুমি কি বলবা? ঠিক আছে বস। Va bene capo, va bene capo, va bene capo মানে হচ্ছে ঠিক আছে বস। এরপরে তুমি কি করবা? এই জমিটা প্রস্তুত করবা। তোমাকে যেই জায়গা প্রস্তুত করতে বলবে তুমি সেই জায়গাটা প্রস্তুত করবা গাছ লাগানোর জন্য। এরপরে আমরা দেখবো হচ্ছে আমাদের এই পর্বের তৃতীয় অংশ। তৃতীয় অংশ হচ্ছে চারা লাগানো। আমরা প্রথমে জমি প্রস্তুত করলাম, এখন হচ্ছে আমরা চারা লাগাবো। এটা সে কিভাবে বলতে পারে? Adesso piantiamo le piante। Adesso piantiamo le piante মানে আমরা এখন চারা গাছগুলো লাগাবো। Adesso মানে এখন, piantiamo আমরা লাগাবো, le piante চারাগুলো, এই চারাগুলো রোপণ করবে। Adesso piantiamo le piante আমরা এখন চারা গাছগুলো রোপণ করব। এরপরে তোমার বস আবার কি বলতে পারে? সারি করে গর্ত করো। Scava dei buchi in fila। Scava dei buchi in fila। Scava dei buchi in fila সারি করে গর্ত করো। Scava মানে তুমি গর্ত করো, dei buchi মানে কিছু গর্ত। আমরা পেছনে দেখছি scava una buca মানে একটা গর্ত খনন করো। এখানে আমরা দেখতেছি scava dei buchi। dei buchi কথার অর্থ হচ্ছে কিছু গর্ত। scava dei buchi তুমি কিছু গর্ত খনন করো। in fila মানে হচ্ছে লাইনে বা সারিতে। scava dei buchi in fila তুমি সারিতে কিছু গর্ত খনন করো। এরপরে তুমি তোমার বসকে জিজ্ঞেস করবা যে আমাকে কতটুকু জায়গা রাখতে হবে। এটা তুমি তোমার বসকে কিভাবে জিজ্ঞেস করতে পারো? Quanto spazio devo lasciare। Quanto spazio devo lasciare। Quanto spazio devo lasciare আমাকে কতটুকু জায়গা রাখতে হবে। Quanto মানে কতটুকু, spazio মানে জায়গা। Quanto spazio কতটুকু জায়গা, দেব আমাকে হবে, lasciare মানে ছাড়তে। Quanto spazio devo lasciare আমাকে কতটুকু জায়গা রাখতে হবে বা কতটুকু জায়গা সাইরা সাইরা গর্তগুলো করতে হবে। তখন তোমার বস কি বলবে? বেশি জায়গা রাখো না, একটু জায়গা রাখো। এটা সে কিভাবে বলবে? Lascia spazio un po' tra le piante। Lascia spazio un po' tra le piante চারাগুলোর মাঝে একটু জায়গা রাখো। এখানে lascia, lascia মানে তুমি ছাড়ো,
স্পাসিও জায়গা, লাসা স্পাসিও তুমি জায়গা ছাড়ো বা জায়গা রাখো, উনপো মানে হচ্ছে একটু, তেরালে পিয়ান্তে দুইটা চারার মধ্যে তুমি একটু জায়গা ছাড়ো, তাহলে চারাগুলোর মধ্যে একটু জায়গা রাখো, এটা হচ্ছে লাসা স্পাসিও উনপো তেরালে পিয়ান্তে। এরপরে তুমি গর্ত করা শুরু করবা এবং তোমার বসকে তুমি জিজ্ঞেস করবা এইভাবে কি ঠিক আছে, কোজি va bene, কোজি va bene, কোজি va bene, এভাবে কি ঠিক আছে? তখন তোমার বস কি বলবে, সি perfetto, সি perfetto, সি perfetto, হ্যাঁ একদম পারফেক্ট। এরপরে তোমার বস তোমাকে আবার বলবে এইভাবেই চালাই যাও, তুমি তো গর্ত দুইটা খনন করে দেখাইছো, এখন কি তোমার গর্ত আরো করতে হবে, তো তোমাকে এইভাবে চালাই যাইতে হবে। এটা তোমার বস কিভাবে বলবে, কন্টিনুয়া কোজি, কন্টিনুয়া কোজি, কন্টিনুয়া কোজি, তুমি এভাবেই চালায় যাও। তখন তুমি কি বলবা, va bene capo, va bene capo মানে হচ্ছে ওকে বস। এরপরে তুমি কি করবা, গর্তগুলো করতে থাকবা। এরপরে তোমার যখন গর্তগুলো করা শেষ হবে তখন তোমার বস তোমাকে কি বলবে, এখন চারাগুলো লাগাও। এটা সে কিভাবে বলতে পারে, অরা পিয়ান্তা লে পিয়ান্তে, অরা পিয়ান্তা লে পিয়ান্তে, অরা পিয়ান্তা লে পিয়ান্তে, এখন তুমি চারাগুলো লাগাও। এরপরে তোমাকে বলতে পারে কি, এখন চারাগুলোতে পানি দাও। যখন তোমার চারাগুলো লাগানো হয়ে যাবে তখন তোমার বস বলবে কি, এখন চারাগুলোতে পানি দাও। এটা সে কিভাবে বলতে পারে, অরা আনাফিয়া লে পিয়ান্তে, অরা আনাফিয়া লে পিয়ান্তে, অরা আনাফিয়া লে পিয়ান্তে, এখন চারাগুলোতে পানি দাও। এরপরে যেহেতু এগুলো চারা গাছ, তুমি তোমার বসকে কি জিজ্ঞেস করবা, আমাকে কি বেশি পানি দিতে হবে? এটা তুমি কিভাবে জিজ্ঞেস করতে পারো, দেবো আনাফিয়ারে মলতা কুয়া, দেবো আনাফিয়ারে মলতা কুয়া, দেবো আনাফিয়ারে মলতা আকুয়া, আমাকে কি বেশি পানি দিতে হবে? দেবো মানে আমাকে হবে, আনাফিয়ারে মানে পানি দিতে, দেবো আনাফিয়ারে আমাকে পানি দিতে হবে, মলতা আকুয়া অনেক বেশি, কোশ্চেন করছো, দেবো আনাফিয়ারে মলতা আকুয়া আমাকে কি বেশি পানি দিতে হবে? তখন তোমার বস কি বলবে, বেশি না, যতটুকু দরকার ততটুকু। এটা সে কিভাবে বলতে পারে, নন troppo, solo quanto basta, নন troppo, solo quanto basta মানে হচ্ছে বেশি না, যতটুকু দরকার ততটুকু, নন troppo মানে বেশি না, solo quanto basta যতটুকু দরকার ততটুকু। এরপরে তুমি কি বলবা, ঠিক আছে মানে va bene capo, va bene capo মানে ওকে বস। এরপরে আমরা দেখবো হচ্ছে আমাদের এই পর্বের চতুর্থ অংশ। চতুর্থ অংশ হচ্ছে গাছের চারাকে খুঁটির সাথে বেঁধে দেওয়ার জন্য ইতালিয়ান ভাষা। তাহলে এখানে তোমার বস কি বলতে পারে, এখন আমাদের চারাগুলো বাঁধতে হবে। এটা সে কিভাবে বলতে পারে, ora dobbiamo legare le piante, ora dobbiamo legare le piante, ora dobbiamo legare le piante, আমাদের এখন চারাগুলোকে বাঁধতে হবে। তোমার বস আরো কি বলবে, তোমাকে সুতা ব্যবহার করো এবং চারাগুলো খুঁটির সাথে বাঁধো। তাহলে তোমার বস কি বলছে, usa il filo e legale al bastone, usa il filo e legale al bastone মানে তুমি সুতা ব্যবহার করো এবং চারাগুলোকে খুঁটির সাথে বাঁধো। এখানে usa il filo মানে হচ্ছে তুমি সুতা ব্যবহার করো, এ মানে এবং, লেগালে কথার অর্থ হচ্ছে তুমি এগুলো বাঁধো, লেগা মানে তুমি বাঁধো, লে এগুলো, লেগালে তুমি চারাগুলোকে বাঁধো, আল বাস্তনে মানে হচ্ছে খুঁটিগুলোর সাথে, উজা ইল ফিলো এ লেগালে আল বাস্তনে তুমি সুতা ব্যবহার করো এবং চারাগুলোকে খুঁটির সাথে বাঁধো। এরপরে তুমি তোমার বসকে কি জিজ্ঞেস করতে পারো, যে আমাকে কি শক্ত করে বাঁধতে হবে? এই যে তুমি চারাগুলোকে বাঁধবা খুঁটির সাথে, এটা কি শক্ত করে বাঁধতে হবে? এটা তুমি কিভাবে তাকে জিজ্ঞেস করতে পারো, দেবো stringere forte, দেবো stringere forte, দেবো stringere forte আমাকে কি শক্ত করে বাঁধতে হবে? দেবো মানে আমাকে হবে, stringere এটা মানে হচ্ছে বাঁধা, দেবো stringere আমাকে কি বাঁধতে হবে, forte মানে শক্ত করে, দেবো stringere forte আমাকে কি শক্ত করে বাঁধতে হবে? তখন তোমার বস কি বলবে, না আলতো ভাবে। এটা সে কিভাবে বলতে পারে, no delicamente, no delicamente, no delicamente মানে হচ্ছে না আলতো ভাবে বাঁধো, তুমি চারাগুলোকে আলতো ভাবে বাঁধবা। এরপরে তুমি চারাগুলো বাঁধতে থাকবা এবং তোমার বসকে তুমি জিজ্ঞেস করবা, কোজি মানে এভাবে? তখন তোমার বস কি বলবে, সি মলতো বেনে, সি মলতো বেনে হ্যাঁ খুব ভালো। এরপর আমরা দেখবো হচ্ছে আমাদের এই পর্বের পঞ্চম অংশ। আমাদের পঞ্চম অংশ হচ্ছে কীটনাশক স্প্রে করা। তাহলে চলো এই অংশটা শুরু করা যাক। প্রথমে তোমার বস কি বলবে, এখন আমরা কীটনাশক স্প্রে করব। তো গাছে কীটনাশক স্প্রে করার জন্য তোমার বস তোমাকে কি বলবে, এখন আমরা কীটনাশক ব্যবহার করব। এটা সে কিভাবে বলতে পারে, adesso spruzziamo il pesticida,
adesso spruzziamo il pesticida. adesso spruzziamo il pesticida. এখন আমরা কীটনাশক ব্যবহার করব। এখানে adesso মানে হচ্ছে এখন, spruzziamo মানে আমরা স্প্রে করব। adesso spruzziamo আমরা স্প্রে করব il pesticida মানে কীটনাশক। adesso spruzziamo il pesticida আমরা এখন কীটনাশক স্প্রে করব। এরপরে তোমার বস কি বলবে? মাস্ক ও গ্লাভস পরতে বলবে। এটা সে কিভাবে বলতে পারে? indossa la maschera e i guanti. indossa la maschera e i guanti. indossa la maschera e i guanti. মাস্ক ও গ্লাভস পরো। ইন্দোসা মানে হচ্ছে তুমি পরো, লা মাস্কেরা মানে হচ্ছে মাস্ক। ইন্দোসা লা মাস্কেরা মানে তুমি মাস্ক ব্যবহার করো, এ ইগুয়ান্তি এবং হাতে গ্লাভস পরো। ইন্দোসা লা মাস্কেরা এ ইগুয়ান্তি মাস্ক ব্যবহার করো এবং গ্লাভস পরো। এরপরে তুমি তোমার বসকে জিজ্ঞেস করতে পারো যে আমাকে কোন চারা স্প্রে করতে হবে। এখানে তো অনেক চারা আছে, আমি কোন চারা স্প্রে করব? এটা তুমি কিভাবে বলতে পারো? কোয়ালে পিয়ান্তা দেবো স্প্রুৎসারে। কোয়ালে পিয়ান্তা দেবো স্প্রুৎসারে। কোয়ালে পিয়ান্তা দেবো স্প্রুৎসারে আমাকে কোন চারা স্প্রে করতে হবে? তুমি তোমার বসকে জিজ্ঞেস করবা কি আমাকে কোন চারা স্প্রে করতে হবে? কোয়ালে পিয়ান্তা দেবো স্প্রুৎসারে। এখানে কোয়ালে কথার অর্থ হচ্ছে কোনটায়, পিয়ান্তা মানে হচ্ছে চারা। কোয়ালে পিয়ান্তা মানে কোন চারায়, দেব আমাকে হবে, স্প্রুৎসারে স্প্রে করতে। কোয়ালে পিয়ান্তা দেব স্প্রুৎসারে আমাকে কোন চারা স্প্রে করতে হবে। এরপরে তোমার বস কি বলবে এর উত্তরে? যেই লতাগুলো একটু রোগাক্রান্ত তোমাকে ওই লতাগুলাই স্প্রে করতে হবে। এটা সে কিভাবে বলতে পারে? স্প্রুৎসা solo le piante malate. স্প্রুৎসা solo le piante malate মানে শুধু রোগাক্রান্ত চারা স্প্রে করো। এখানে স্প্রুৎসা মানে তুমি স্প্রে করো, সোলো শুধুমাত্র, লেপিয়ান্তে চারাগুলোতে, মালাতে মানে রোগাক্রান্ত, লেপিয়ান্তে মালাতে রোগাক্রান্ত চারাগুলোতে। স্প্রুৎসা সোলো লেপিয়ান্তে মালাতে শুধু রোগাক্রান্ত চারাগুলোতে স্প্রে করো। এরপরে তুমি কি বলবা? ঠিক আছে বস, বা বেনে কাপো, বা বেনে কাপো, ওকে বস। এরপরে আমরা শিখবো হচ্ছে আজকের পর্বের ষষ্ঠ অংশ। এই অংশ হচ্ছে সবজি তোলা। তাহলে চলো এই অংশটা আমরা শুরু করি। প্রথমে তোমার বস কি বলবে? সবজি তোলার সময় হয়েছে। তাহলে এটা সে কিভাবে বলতে পারে? E il momento di raccogliere le verdure. E il momento di raccogliere le verdure. সবজি তোলার সময় হয়েছে বা এখন সবজি তোলার সময়। E il momento মানে হচ্ছে এখন সময়, দি raccogliere তোলার, লে verdure মানে সবজি, এখন সবজি তোলার সময়। তাহলে e il momento di raccogliere le verdure এখন সবজি তোলার সময় হয়েছে। এরপরে সে কি বলবে? শুধু পাকাগুলো তুলো। তো গাছে কাঁচা পাকা উভয় ধরনের সবজি থাকবে, তোমাকে কি বলবে? শুধু পাকাগুলো তুলো। এটা সে কিভাবে বলতে পারে? prendi solo quelle mature. prendi solo quelle mature. prendi solo quelle mature মানে তুমি পাকা সবজিগুলো তুলো। prendi মানে তুমি তুলো বা তুমি নেও, solo শুধুমাত্র, quelle mature এই পাকাগুলো। prendi solo quelle mature তুমি এই পাকাগুলো নেও। এরপর আবার কি বলবে? তুমি কাঁচাগুলো তুলবে না। এটা সে কিভাবে বলতে পারে? non prendere quelle acerbe. non prendere quelle acerbe মানে তুমি কাঁচাগুলো নিও না। non prendere তুমি নিও না, quelle acerbe এই কাঁচাগুলো তুমি নিও না। non prendere quelle acerbe তুমি এই কাঁচা সবজিগুলো নিও না। এরপরে তোমাকে বলতে পারে সবজিগুলো তুমি কেচি দিয়ে কাটো এবং সাবধানে কাটো। এটা সে কিভাবে বলতে পারে? usa le forbici e fai attenzione. usa le forbici e fai attenzione. usa le forbici e fai attenzione কেচি ব্যবহার করো এবং সবজিগুলোকে সাবধানে কাটো। usa le forbici তুমি কেচি ব্যবহার করো, এ এবং fai attenzione সাবধানে কাজ করো। usa le forbici e fai attenzione তুমি কেচি ব্যবহার করো এবং সাবধানে কাজ করো। এরপরে তখন তুমি কি বলবা? va bene capo. va bene capo মানে ওকে বস। এরপরে আমরা দেখবো হচ্ছে এই পর্বের সপ্তম অংশ, সবজি বাছাই করা। সবজি তোলার পরে আমাদেরকে সবজিগুলোকে বাছাই করতে হবে। তাহলে তোমার বস এখানে কি বলতে পারে? adesso dobbiamo selezionare le verdure.
Adesso dobbiamo selezionare le verdure. Adesso dobbiamo selezionare le verdure. এখন আমাদেরকে সবজিগুলোকে বাছাই করতে হবে। Adesso মানে এখন, dobbiamo আমাদের হবে, selezionare সিলেক্ট করতে বা বাছাই করতে। Dobbiamo selezionare আমাদেরকে বাছাই করতে হবে যে কোনটা ভালো, কোনটা পচা, কোনটা খারাপ। Le verdure সবজিগুলোকে। এখন আমাদেরকে সবজিগুলো বাছাই করতে হবে। এরপরে হচ্ছে তুমি বলতে পারো আমাকে কি করতে হবে। এটা তুমি কিভাবে বলতে পারো? Cosa devo fare? Cosa devo fare? Cosa devo fare? আমাকে কি করতে হবে? Cosa devo fare? তখন তোমার বস কি বলবে? ভালো সবজি এক পাশে রাখো। এটা সে কিভাবে বলতে পারে? Metti da una parte le verdure buone. Metti da una parte le verdure buone. Metti da una parte le verdure buone. তুমি ভালো সবজিগুলোকে এক পাশে রাখো। Metti মানে তুমি রাখো, da una parte এক পাশে। Metti da una parte তুমি এক পাশে রাখো, le verdure buone, le verdure সবজি, buone ভালোগুলো। Metti da una parte le verdure buone তুমি ভালো সবজিগুলোকে এক পাশে রাখো। এরপরে আবার বলবে কি, আর নষ্টগুলোকে আলাদা রাখো। এটা সে কিভাবে বলতে পারে? E separa quelle rovinate. E separa quelle rovinate. এ সেপারা কুইল্লে রবিনাতে মানে হচ্ছে তুমি নষ্টগুলোকে আলাদা রাখো। এ সেপারা এবং আলাদা রাখো, কুইল্লে রবিনাতে মানে হচ্ছে নষ্টগুলো। এ সেপারা কুইল্লে রবিনাতে আর নষ্টগুলোকে আলাদা রাখো। এরপরে তুমি কি বলবা? বা বেনে কাপো। বা বেনে কাপো মানে ওকে বস। এরপরে তুমি কি করবা? ভালো সবজিগুলোকে এক পাশে রাখবা এবং খারাপ সবজিগুলোকে অন্য পাশে রাখবা। যখন তুমি ভালোগুলোকে এক বক্সে রাখবা এবং খারাপগুলোকে অন্য বক্সে রাখবা এবং তোমার কাজ করা শেষ হবে, তখন তোমার বস তোমাকে কি বলবে? এখন আমরা বক্সগুলোকে ট্রাকে তুলবো। এটা সে কিভাবে বলতে পারে? Adesso carichiamo le cassette sul camion. Adesso carichiamo le cassette sul camion. এখন আমরা বক্সগুলোকে ট্রাকের উপরে রাখবো। Adesso মানে হচ্ছে এখন, carichiamo মানে আমরা রাখবো, le cassette বক্সগুলো, sul camion ট্রাকের উপরে। Adesso carichiamo le cassette sul camion. এখন আমরা বক্সগুলোকে ট্রাকের উপরে রাখবো। এরপরে তুমি জিজ্ঞেস করতে পারো কি, যে আমি কোথায় রাখবো? এই যে বক্সগুলো আছে এই বক্সগুলো তুমি কোথায় রাখবা? এটা তুমি কিভাবে জিজ্ঞেস করতে পারো? Dove le metto? Dove le metto? Dove le metto? আমি এগুলো কোথায় রাখবো? Dove মানে কোথায়, le এগুলো, metto আমি রাখবো। Dove le metto আমি এগুলো কোথায় রাখবো? এরপরে তোমার বস তোমাকে কি বলবে? বক্সগুলো ট্রাকের মধ্যে সারি করে রাখো। এটা সে কিভাবে বলতে পারে? Metti le cassette in fila nel camion. Metti le cassette in fila nel camion. Metti le cassette in fila nel camion. বক্সগুলো ট্রাকের মধ্যে সারি করে রাখো। Metti মানে তুমি রাখো, le cassette এই বক্সগুলো, metti le cassette এই বক্সগুলো তুমি রাখো, ইনফিলা মানে হচ্ছে সারি করে, ইনফিলা, নেল কামিয়ন মানে ট্রাকের মধ্যে। তাহলে ট্রাকের মধ্যে তোমাকে বক্সগুলোকে সারি করে রাখতে হবে। metti le cassette in fila nel camion ট্রাকের মধ্যে তুমি বক্সগুলোকে সারি করে রাখো। এরপরে তোমার বস তোমাকে আরো বলবে যে নেওয়ার সময় তুমি এগুলো সাবধানে নাও। এটা সে কিভাবে বলতে পারে? Fai attenzione quando le porti. Fai attenzione quando le porti. Fai attenzione quando le porti. তুমি নেওয়ার সময় সাবধানে নাও। Fai attenzione মানে হচ্ছে সাবধানে, quando যখন, le এগুলো, porti তুমি নিয়ে যাবা। Fai attenzione quando le porti মানে নেওয়ার সময় তুমি সাবধানে নাও। Fai attenzione quando le porti তখন তুমি কি বলবা? Va bene capo. Va bene capo মানে ওকে বস। এরপরে তোমার কাজ আজকে এখানেই শেষ। এরপরে আমাদের এই পর্বের অষ্টম অংশ, আমাদের শেষ অংশ হচ্ছে বিদায় নেওয়া। আমরা কিভাবে কাজ শেষ করে বিদায় নিতে পারি। এখানে তোমার বস তোমাকে বলতেছে কি, আজকে কাজ শেষ। এইটা সে কিভাবে বলতে পারে? Oggi il lavoro è finito. Oggi il lavoro è finito. Oggi il lavoro è finito. আজকে কাজ শেষ। Oggi মানে আজকে, il lavoro কাজ, è finito শেষ হয়েছে। Oggi il lavoro è finito আজকে কাজ
শেষ হয়েছে। এরপরে তোমার বস তোমাকে প্রশংসা করবে যে আজকে তুমি অনেক ভালো কাজ করছো। এটা সে কিভাবে বলতে পারে? Hai lavorato molto bene oggi. Hai lavorato molto bene oggi. আজকে তুমি ভালো কাজ করছো। কেউ যদি তোমার প্রশংসা করে তাহলে প্রশংসার জবাবে কি বলতে হয়? ধন্যবাদ বলতে হয়। তাহলে ধন্যবাদ তুমি কিভাবে বলবা? গ্রাzie capo, গ্রাzie capo, গ্রাzie capo মানে হচ্ছে ধন্যবাদ বস। এরপরে তুমি তোমার বসকে কি জিজ্ঞেস করবা? যে আগামীকাল কখন কাজ শুরু হবে? এটা তুমি কিভাবে জিজ্ঞেস করতে পারো? A che ora iniziamo domani? A che ora iniziamo domani? A che ora iniziamo domani? আমরা কালকে কখন কাজ শুরু করব? তখন তোমার বসের উত্তরে কি বলবে? আগামীকালকে আমরা 7টায় কাজ শুরু করব। Domani iniziamo alle 7. Domani iniziamo alle 7. আগামীকালকে আমরা 7টায় কাজ শুরু করব। Domani iniziamo alle 7. আগামীকালকে আমরা সকাল 7টায় কাজ শুরু করব। এরপরে তাহলে আজকে কাজ করা শেষ এবং আজকে এখন তোমাকে বিদায় জানাবে কি বলে তোমার বস? বুওনা সেরাতা। বুওনা সেরাতা মানে তোমার সন্ধ্যাটা শুভ হোক। বুওনা সেরাতা তোমার সন্ধ্যা শুভ হোক। তোমার বস তোমাকে বলছে কি? বুওনা সেরাতা তোমার সন্ধ্যা শুভ হোক। তখন তুমি তোমার বসকে কি বলবা? তুমিও বলবা আপনার সন্ধ্যা শুভ হোক। তোমার বস তোমাকে বলছে তোমার সন্ধ্যা শুভ হোক, তুমি তোমার বসকে বলবা আপনার সন্ধ্যা শুভ হোক। এটা তুমি কিভাবে বলতে পারো? বুওনা সেরাতা আনকে আলেই। বুওনা সেরাতা আনকে আলেই। বুওনা সেরাতা আনকে আলেই মানে আপনার সন্ধ্যাও শুভ হোক। এরপরে কি? এরপরে আমাদের কাজ শেষ। আমাদের পরবর্তী দিন আবার সকাল 7টায় কাজে আসতে হবে। তাহলে আমরা এই কোর্সের ভিতরে আমরা অনেকগুলো বাক্য দেখলাম এবং অনেকগুলো শব্দের অর্থ শিখলাম। তবে আমরা যে এখানে বাক্যগুলো শিখলাম এই বাক্যগুলো কোনো অংশই সহজ বাক্য ছিল না। এই বাক্যগুলো বেশ কঠিন বাক্য ছিল। কারণ হচ্ছে এগুলো ছিল তোমার বসের নির্দেশনা এবং তোমার বস হচ্ছে ওখানকার একজন নেটিভ স্পিকার। সে অ্যাডভান্স ভাবে কথা বলবে, এই কারণে আমাকে কিছু কঠিন বাক্য ব্যবহার করতে হয়েছে। তো তোমার কাজ হচ্ছে তুমি এই বাক্যগুলোকে বোঝার চেষ্টা করো। তোমাকে এই বাক্যগুলো কখনোই মুখস্থ করতে হবে না। তুমি জাস্ট শুনবা, বুঝবা, কাজ করবা। এটাই হচ্ছে তোমার এই কোর্সের মূল লক্ষ্য। তাহলে আমি আশা করি কি তুমি এই কোর্সটা দেখার পরে তুমি কিছু হলেও বুঝতে পারছো এবং কিছু হলেও তুমি বসের কথা বুঝতে পারবা এবং বসের নির্দেশনা মেনে কাজ করতে পারবা। তাহলে আমাদের ইতালিতে কৃষি কাজের জন্য ইতালিয়ান ভাষা শিক্ষা কোর্সটি এখানেই সমাপ্ত। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং সুন্দরভাবে কাজ করো সেই কামনা করে আমি আমার কোর্সটি এখানেই শেষ করতেছি। চাও চাও।